আচ্ছা, আমরা স্টার্ট করতেছি, ঠিক আছে? হ্যাঁ, স্টার্ট করতেছি। হটস্পটটা হচ্ছে আমাদের মেনলি কী কারণে করা দরকার এটা তো আমরা কথা বললাম নেই। এখন হটস্পটের জন্য আমার যে হটস্পটে করে যেটাই করি মেনলি হচ্ছে প্রথমে আমার করতে হবে যে আইএসপির আইপি আমরা ইউজ করবো তার আইপিগুলো আমার বসাইতে হবে, কিংবা যার কানেকশানে। সেক্ষেত্রে আমার অবশ্যই ওয়ানের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানো থাকতে হবে। প্লাস হচ্ছে আমার গেটওয়ে কনফার্ম করতে হবে, আমার ইন্টারনেট আছে কিনা এটা আমার কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে কমিউনিকেশন আইপি যার ইন্টারনেট ইউজ করতেছেন সেই ইন্টারনেটের ওয়ান আইপিটা বসানো আছে। প্লাস হচ্ছে আমার রাউটিংটা দেওয়া আছে এখানে চেক করার, আইপি থেকে রাউটস এখানে রাউটস দেওয়া আছে, মানে আমি যার ইন্টারনেট ইউজ করবো তার আইপি এবং তার রাউটিংটা আমার দিতে হবে, গেটওয়ে বসাতে হবে। তারপরে কাজ হচ্ছে আমার ল্যান একটা আইপি ডিক্লেয়ার করতে হবে এবং ল্যান আইপি ডিএসসিপি করতে হবে। আমার ল্যান আইপি ডিক্লেয়ার করা আছে এখানে 10.0.1.1/24। এখন সবাই ইন্টারনেট ইউজ করতেছেন, ঠিক আছে? যখন হটস্পট করবো তখন দেখবেন যে আপনি ইন্টারনেটটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তখন একটা অ্যাপ্রুভাল চাবে কিংবা কোনো কিছু চাবে যে ইউজ করার জন্য। তো আমার ল্যানের আইপি হচ্ছে 10.0.1.1 এই আইপি। প্লাস হচ্ছে আমার এখানে এই মাস্কুয়েট করতে হবে অথবা নেটিং করতে হবে। ফায়ারওয়ালে গিয়ে দেখেন এখানে নেটিংয়ের জন্য, ঠিক আছে? এখানে নেটিংয়ের জন্য কিছু আইপি আছে। আমি আপাতত ইন্টারনেটগুলো অফ করে দিচ্ছি, আমি এখানে কোনো নেটিং কোনো কিছু রাখতেছি না। আমার এখানে ইন্টারনেটটা আপাতত অফ করলাম। কী কারণে? আমি হটস্পট থেকে আমি নেটিং করবো, ঠিক আছে? থার্ড কাজ হচ্ছে আমার এটাকে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে 2 নম্বর ইথারনেটে। সেক্ষেত্রে আইপি থেকে ডিএসসিপি সার্ভার মোটামুটি আগে থেকে ক্রিয়েট করা আছে। ডিএসসিপি সার্ভার কি দেখানো দরকার আছে কি? কারণ আপনারা জানেন ডিএসসিপি সার্ভার শর্ত। তারপর আমি দেখাচ্ছি যে এখানে, হ্যাঁ দেখা দেবো, ঠিক আছে? আমি ডিএসসিপি তাহলে পুরাতন যেটা আছে আমি এগুলো পুরাতন সব কনফিগারেশন ফেলে দিচ্ছি আর কি। সেটা হচ্ছে আমার ল্যান্ডে একটা আইপি বসাতে হবে, আমি সেই আইপিও ফেলে দিচ্ছি। আমি এই পুরাতন যে কনফিগারেশন ছিল পুলের ভিতরে আইপি থেকে পুল, আমরা এখান থেকে আমি সব মোটামুটি সব কিছু সরাই নিলাম, খালি আমার ওয়ান আইপিটা রাখছি। তো আমার এখানে যেটা করতে হবে, হটস্পটের জন্য আমার ল্যান্ডে আইপি বসাতে হবে, তারপরে এটাকে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে, তারপরে কাজ আমার হটস্পট ডিক্লেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমার সর্বপ্রথমে ল্যান্ডে একটা আইপি বসাই নিচ্ছি। ল্যান্ডে আমার ল্যান্ড ইন্টারফেস হচ্ছে ইথার2। কেন ইথার2 আমরা চেক করি, এখানে ইন্টারফেস থেকে দেখে নেন। এই 2 নম্বর পোর্টটা আমার ল্যান্ড, এটাই আপ আছে, যে কারণে 8 চিহ্ন আছে। যেটা আপ নাই এগুলি সব বাম দিকে দেখেন কোনো চিহ্ন নাই। আর 1 নম্বর পোর্টটা আমার ওয়ান আইপি। তো আমি এখানে 2 নম্বর পোর্টে আমি একটা আইপি দিচ্ছি 10.0.1.1/24 দিলাম। আমি চাইলে চিন্তা করলাম যে না, যদি আরও কম দিতে চাই আমরা আরও বড় ব্লক দিতে পারি। আপাতত এই আইপিটা আমরা বসালাম হচ্ছে ইথার2তে, ঠিক আছে? এখন আমার পরের কাজ হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে। সেক্ষেত্রে গেলাম আইপি থেকে ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি, এখান থেকে ডিএসসিপি সেটআপ, কোন ইন্টারফেস ইথার2 2 নম্বর ইন্টারফেসটাকে সেট করলাম। নেক্সট আমার অ্যাড্রেস স্পেস, তারপরে গেটওয়ে, তারপর হচ্ছে আইপি 2 থেকে শুধু 254 পর্যন্ত যাবে, ডিএনএস। আমার ডিএসসিপি সেটআপ হয়ে গেছে, ডিএসসিপি পুলে ডিএসসিপি চলে আসতো। কারণ আমরা একটু চেক করে দেখি এখানে ঠিক আছে কিনা। অ্যাড্রেস বসানো আছে, গেটওয়ে আছে, লিজে তো এই যে কানেক্ট হওয়া শুরু হয়েছে এখানে। আর যারা ইন্টারনেট পান নাই তারা হয়তো বা আইপি পাবেন, এখন ইন্টারনেট পাবেন না, কারণ হচ্ছে আমি এখনও নেটিংটা করি নাই। আর নেটিংটা আমি এখান থেকে এই নেটিংটা করবো না, আমি হটস্পটের সাথে সেই নেটিংয়ে চলে যাবো। তা আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন না ইন্টারনেট কেউ পাই নাই, আপনি আইপি পাবেন ইন্টারনেট। এখন সেই জায়গায় আমরা এখন চলে যাবো হটস্পট সার্ভার। আমার ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে। 169 এটা ওইখানকার আইপি, যে আমাকে যে আইপিটা দিচ্ছে সে /30 আইপি দিচ্ছে। কারণ আমরা হটস্পট সেটিংসের জন্য আমার আইপি বসানো হয়েছে, সাথে বসানো হয়েছে ডিএসসিপি সার্ভার করানো হয়েছে। এখন যাচ্ছে হটস্পটের জন্য আইপি থেকে ফায়ারওয়ালের নিচে দেখেন হটস্পট আছে, হটস্পট তারপর হচ্ছে সার্ভার। এখানে এই সার্ভারটাকে আমরা এখন কনফিগার করবো, হটস্পট সেটআপ যে ইন্টারফেসে করবো, ইন্টারফেস থেকে ইথার2 নেক্সট করলাম। এখানে দেখেন আমার যে এই ল্যান্ড আইপি বক্সটা ছিল সেই আইপি ব্লক দিচ্ছে এবং মাস্কুয়েটের জন্য শিলবোর্ড দিচ্ছে, মাস্কুয়েট নেটওয়ার্ক। আমি কি এটাকে মাস্কুয়েট করতে যাচ্ছি কিনা, যদি আগের থেকে করা থাকে তাহলে আমি এখানে মাস্কুয়েট দিব না, যেহেতু আগে থেকে করা নেই এই কারণে আমরা এখানে মাস্কুয়েট টিক চিহ্নটা দিয়ে দিচ্ছি। নেক্সট
অ্যাড্রেস পুল কোথা থেকে কত মতো দেবে, 2 থেকে 254 অ্যাড্রেস পুল যাচ্ছে। নেক্সট করলাম, সার্টিফিকেট নাই। তারপর এসএমটিপি হচ্ছে মেইলের আউটগোয়িং সার্ভার, যাতে ওয়ার্ল্ডে সব জায়গা থেকে আমরা পাই, এই কারণে আমরা 000 সব 0 দিয়ে রাখলাম। নেক্সট করলাম, 2টা ডিএনএস আছে, 4টা 1 আর 4টা 8। নেক্সট, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিএনএস নেম। আমি যেই নামে তাকে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, ডোমেন নেমটা কি। এখন যদি আমার ডোমেন কিনা থাকে তাহলে আমার কিনা ডোমেন নেম দিতে পারে। তারপর যদি কিনা না থাকে, তারপরে আমার এখানে ইউজারটা এই ডোমেন নেমেই আসলে চিনবে, আমার অ্যাডভার্টাইজ হবে এখানে। সেক্ষেত্রে আমি এখানে আমার কমিউনিকেশন আইপি দিলাম, cmit.com দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডোমেন নেম দিলাম এখানে। অথবা আমার তো এখন ডোমেন নেই, আমি ইউজ করতে হ্যাঁ, আমি কমিউনিকেশন আইটি লিখেছি cmit.info দিয়ে দিলাম, ঠিক আছে। cmit.info আমি আমার ডোমেনের অ্যাডভার্টাইজ করার জন্য এটা দিলাম। এটা হচ্ছে ডিএনএস নেম, আমার ডিএনএস নেম হিসাবে সেইটা যাবে। নেক্সট করলাম, এটা হচ্ছে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দিচ্ছে আমার এডমিন প্যানেলের জন্য। আমি ইউজার নেম এডমিন রাখলাম, পাসওয়ার্ডও এডমিন রাখলাম। এখানে নেক্সট করলাম, আমার হটস্পট সার্ভারটা সেট আপ হয়ে গেছে, সাকসেসফুলি বলে দিচ্ছে। এখানে অ্যাড্রেস পার ম্যাক, মানে একটা ইউজার 2টা ম্যাকের এগেনস্টে কাজ করবে, মানে 2টা ডিভাইসে কাজ করবে। আমি এটাকে সিলেক্ট চেঞ্জ করে এটাকে 1 করে দিচ্ছি, যাতে আমার একটা ডিভাইস একটা ম্যাকের এগেনস্টে কাজ করে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন আমার এখানে একটা আইপি একটা চলে আসছে, দেখেন এখানে সিএমডি করি, সিএমডি IPC1 FIG। এখানে আইপি আমি পাচ্ছি 10.0.1.232, ঠিক আছে, আইপি পাচ্ছি। কিন্তু আমি যদি পিং করতে যাই, দেখুন আমি কিন্তু কোনো কিছু পাচ্ছি না, পিং 8 কেন, আমি আমার গেটওয়েকে পিন দিই 10.0.1.1 -3। দেখেন আমি গেটওয়েকে পিং করতেছি, গেটওয়ে আমি পাচ্ছি না। কারণ কি, আমাকে আইপি ঠিকই দিছে, কিন্তু আমাকে যেহেতু আমার হটস্পট সার্ভিস চালু হয়ে গেছে, সে আমাকে আর কিন্তু অ্যাক্সেস দিচ্ছে না। সে কী বলতেছে, ডেস্টিনেশন নেক্সট আনরিচেবল, হ্যাঁ, এরকম একটা পেজ আসবে। এবং কিছু কিছু জায়গায় দেখবেন পপ আপ চলে আসছে, নতুন একটা পেজ চলে আসছে, ঠিক আছে। আমি যদি ইন্টারনেট ইউজ করতে চাই, আমি কিন্তু গেটওয়ে এখন পিং করে পাচ্ছি না। এখন আমাকে এই গেটওয়ে পিং করে পাওয়ার জন্য আমার যেটা করতে হবে, বাই ডিফল্ট আমার এখানে একটা পপ আপ আসার কথা ছিল, যেটা আসে নাই। এখন আমাকে একটু এখানে কাজ করতে হবে, cmit.info দিলাম। দেখেন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, মানে আমি যখন লগ ইন করতে চাই, তাহলে আমাকে স্পেসিফিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আমি লগ ইন করতে পারবো। তো লগ ইন করার জন্য এখানে আমি একটা ইউজার নেম মাত্র তৈরি করছিলাম এডমিন নাম দিয়ে, admin এডমিন নামে একটা ইউজার তৈরি করা আছে, এডমিন। তো এটাতে আমি ট্রাই করতেছি, অ্যালাউ দিস ইউজার এডমিন। আচ্ছা, কারণ হচ্ছে সম্ভবত কেউ একজন এডমিনতে লগ ইন করে ফেলছে রীতিমতো, ঠিক আছে। হ্যাঁ, না না, ঠিক আছে, অসুবিধা নেই। এটা ওই যে আমি করতে পারি না, কারণ হচ্ছে আমি না করতে পারার কারণ কি, আমরা সার্ভারে বলে দিচ্ছি একটা ইউজার একটা ম্যাকই কাজ করবে। এটা হচ্ছে যে এটা না চলার কারণ হচ্ছে আমরা এখানে একটাই ডিভাইস একটাই এখানে অ্যাপ্রুভাল দিচ্ছি, সে কারণে আমি এখন খুব কিছু যাবো। যে ডিভাইসগুলি ট্রাই করবে যারা, দেখেন তাদের ম্যাকগুলি এখানে অ্যাড হচ্ছে, এখানে বিভিন্ন ডিভাইস এখানে অ্যাড হচ্ছে। এখন আমরা এখানে যদি আমরা ইউজার কানেক্ট করতে চাই, ধরেন আমি নিজেই তখন চাইলে আমি ইউজ করতে পারতেছি না, কারণ কি আমার এখানে ইউজারের পাসওয়ার্ড নাই। কিংবা আমি যদি এখানে কি বলতেছি, নো মোর সেশন আর অ্যালাউ ফর দিস ইউজার, মানে এই ইউজারের যে ইউজারের পাসওয়ার্ড ছিল এটা ইতিমধ্যে ইউজ হয়ে গেছে, যে কারণে সে এই অ্যালার্মটা দিচ্ছে। যদি আমি ভুল ইউজারের পাসওয়ার্ড দিই, তাহলে আমি ইউজার নেম দিলাম 4, পাসওয়ার্ড দিলাম 4, ভুল দিলাম। দেওয়ার সাথে আমি এখানে ট্রাই করলাম, দেখেন এখানে আরেকটা অ্যালার্ম দেবে, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। সে বলে দিচ্ছে যে এই ধরনের ইউজারের পাসওয়ার্ড নাই। এখন আমার এখানে ইউজার তৈরি করতে হবে। সার্ভারের ভিতরে তো আমি সার্ভার সেটিংসে রাখলাম, সার্ভার প্রোফাইলে এখানে আমার কিছু সেটিং চেঞ্জ করতে হবে। প্রোফাইলে যাই, ঠিক আছে, আমার ডিএনএস এন্ট্রিটা দেখেন এখানে লেখা আছে cmit.info। এখানে গিয়ে লগইনের জায়গায় আমার HTTP প্যাপ এবং ম্যাক কুকিজ এই তিনটাকে সিলেক্ট করে দিতে হবে, কুকিজটাকে তুলে দিতে হবে, যাতে আমার ইউজারগুলি যদি এখান থেকে বের হয়ে চলে যায় কোনো কারণে, আবার যদি তার মেয়াদ থাকে, সে যদি আবার লগ ইন করে, তার যাতে নতুন করে আবার ইউজারের পাসওয়ার্ড না দিতে হয়। কারণ আমি একবার ইউজারের পাসওয়ার্ড দিলাম, আমি কোনো কারণে সবসময় তো এই এলাকায় নাও থাকতে পারি। আমি ধরলাম কোনো একটা কারণে আমি বাইরে গেছি, কারণ 10 কিলো দূরে চলে গেছি, আমি আবার যদি ওয়াইফাই জোনের ভিতরে ধুয়ে যাই, যাতে আমার কাছে নতুন করে আর ইউজারের পাসওয়ার্ড না চায়, যতক্ষণ পর্যন্ত আমার একটা মেয়াদ থাকবে, ঠিক আছে। অ্যাপ্লাই ওকে করলাম আমার এখানে। তারপরে আমি এখানে এখানে আমি ইউজার তৈরি করব বিভিন্ন ইউজারের, অথবা ইউজার প্রোফাইল। আমি এখানে বিভিন্ন প্রোফাইল তৈরি করতে পারি, ঠিক আছে।
ইউজার প্রোফাইল কী হবে না হবে। আমরা এখানে এখন পুরো প্রোফাইল তৈরি করতেছিলাম। প্রোফাইলের মধ্যে আমরা তখন 7 দিন, 10 দিন, 15 দিন কিংবা 1 মাসে বিভিন্ন প্যাকেজ তৈরি করতে হবে এই জায়গাটা। আমাদের যেরকম মানে মাসের ডেটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, 1 মাসের প্যাকেজ দিয়ে দিলে ওটা 1 মাস পরে বন্ধ হয়ে যায়, 1 মাস পরে অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে হটস্পটে করে না, এইটা হটস্পটের মধ্যে সেম সিস্টেম আছে, বাসার পিপিএর ভিতরে আপনি সেম সিস্টেম আছে। আমরা এখানে এখন ইউজার তৈরি করতেছি চেক করার জন্য, যাতে আমরা লগ ইন করে চেক করতে পারি। নেম দিলাম user 1, পাসওয়ার্ড 1, অ্যাপ্লাই ওকে। একজন ইউজার কানেক্ট হতে পারবে। ইউজার 2, পাসওয়ার্ড 2 ওকে করলাম। মানে আমি জাস্ট এখানে ইউজার তৈরি করতেছি। ইউজার 3, পাসওয়ার্ড 3, ইউজার 4, পাসওয়ার্ড 4, ইউজার 6, পাসওয়ার্ড 6, 7, 7, 8। আমি এরকম ইউজার এখানে 8টা ইউজার তৈরি করছি। আমরা চাইলে এখানে মানে এখন যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, এখানে ম্যানুয়ালি ধরে ইউজার তৈরি করতে হচ্ছে। যখন আমরা এটা প্রফেশনাল কাজ করবো তখন অ্যাট এ টাইম আমরা 1000 ইউজার আপলোড করতে পারবো, 500 ইউজার আপলোড করতে পারবো। কীভাবে করবো? আমাদের এটার জন্য সফটওয়্যার আছে, বাজারে ফ্রি সফটওয়্যার পাওয়া যায়, যারা এই ইউজারগুলি আপলোড করার জন্য আপনাকে থার্ড পার্টি পিএসপিতে করা এই সফটওয়্যারগুলি, এইগুলি আপনি কাজ করতে পারবেন তখন। এখন আমরা এখানে 8টা ইউজার নিলাম, অত আরও 2টা ইউজার নিয়ে নিই। ইউজার 9। আমি এখন যে কোনো একটা ইউজার আমি আরেকটা আপ করি এখানে, যেহেতু আমি এখনও কানেক্টেড নাই। ঠিক আছে, কন্টিনিউ দিই। CMIT.login এটা পেজ আসছে। তারপরে ধরেন আমি গুগল দিতে চাই, দেখেন আমার এখানে ইন্টারনেট কিন্তু আসলে নাই। আমার এখন পারমিশন নিতে হবে, আমি এখানে একটা ইউজার নেম দিতে হবে। দিলাম ইউজার নেম 9, পাসওয়ার্ড 9 দিয়ে আমি কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সে আমাকে বলে দিচ্ছে যে আমার ইউজার লগ ইন হয়েছে। ঠিক আছে, স্ট্যাটাস 1 মিনিট আগে লগ ইন হয়েছে, কানেকশন মানে সেকেন্ড দিল, তো আমি এখানে কানেক্ট হলাম। আমি এখান থেকে এখন ইন্টারনেট চেক দিই, আমার ইন্টারনেট কিন্তু এখন চলে আসছে। ঠিক আছে, ইউটিউব দিলাম, আমার ইন্টারনেট এখন চলে আসছে, যেটা কিছু আগেও আমাদের ছিল না। আর আমি আবারও ব্যাক করলাম এখান থেকে। তো আমার হটস্পটে মাত্র আমি 9 এ কানেক্ট হয়েছি। ঠিক আছে, এখানে চেক দিই, চেক দিলে দেখেন যে 9 আমার ইউজার নেম আমার ম্যাক এড্রেস শো করতেছে, এবং এখানে যে টাইম এক্সপায়ার টাইম আছে 3 ডেজ। তার মানে ইউজারে এখানে যে আমরা প্রোফাইল তৈরি করছি, প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেখেন এখানে টাইমে যে 3 ডেজ টাইম দেওয়া আছে। আপনি 3 দিন পরে অটোমেটিকলি সেটা আচ্ছা আমি এই যে এটা অন যে এখানে দিলাম, এখানে টাইম ফ্রেম যে 3 দিন ম্যাথ কী কারণে, ওই যে 3 দিন ম্যাথ হচ্ছে এই যে 3 ডেজ টাইম দেওয়া আছে, এই কারণে আমার 3 ডেজ দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে ইউজার লগ ইন করে চেক করতে পারবো কে কে অ্যাক্টিভ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন ইউজার অ্যাক্টিভ আছে। 9, 4, admin, 2 এই 4টা ইউজার অ্যাক্টিভ আছে এখানে। অ্যাক্টিভগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সফটওয়্যার করতে হবে। তারপরে হলো হোস্টে আমার এখানে যারা যারা কানেক্টেড থাকবে নেটওয়ার্কে সবার ইনফরমেশান আমি এখান থেকে পাবো। প্লাস হচ্ছে খালি যারা অ্যাক্টিভ আছে সেটা তো আমি অ্যাক্টিভ থেকে আমি দেখে নিতে পারছি। যদি মানে কি অ্যাক্টিভ হোস্ট, এটা শুধু হোস্ট, মানে অ্যাক্টিভ। এখন যদি কোনো ইউজারকে যদি চাই যে না আমি সেই ইউজারনেম পাসওয়ার্ড কানেক্ট হবে না, ইউজারনেম পাসওয়ার্ড ছাড়া সে কানেক্ট হবে, এরকম যদি আমি চাই, সেক্ষেত্রে আমার এখানে আইপি বাইন্ডিংয়ের মধ্যে তাকে আমার পারমিশন দিতে হবে। এরকম যদি থাকে যে আমার এলাকায় এরকম আছে, কিংবা আমার একটা ডিভাইস আছে যে ওয়াইফাই জোনের ভিতরে কানেক্ট থাকবে, কিন্তু আমি কোনো ইউজারনেম পাসওয়ার্ড ইউজ করবো না, তখন আমার তার ম্যাক অ্যাড্রেসটাকে আমি প্লাস চিহ্ন দিয়ে তার ম্যাক অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দিয়ে রেগুলার জায়গায় বাইপাস করে দিলে তখন ওই ডিভাইসের কোনো ইউজারনেম পাসওয়ার্ড লাগবে না। কী কেন লাগবে না আমি আপনাকে দেখাই। ধরেন আমি এখন এখানে কানেক্ট হচ্ছি, ধরেন আমার ফোনে কানেক্ট হচ্ছে, CMIT-তে আমি কানেক্ট করলাম, এই ইউজারনেম পাসওয়ার্ড চাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফোনের ইউজারনেম পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখানে ইউজারনেম পাসওয়ার্ড ছাড়া আমি এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি আইপি থেকে DHCP সার্ভার থেকে আমাকে দেখে নিই যে আমার ইউজারনেম, আমার এটার ম্যাকটা কত। আমার ম্যাকটা হচ্ছে 50 দিয়ে সম্ভবত, অথবা এখানে খুঁজে দেখি কত ম্যাক পাইছে। Twenty-four eleven 120 120 120
আচ্ছা আমি এখানে পাচ্ছি না, আমার ম্যাকটাকে আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, আমার ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখাই। ম্যাক অ্যাড্রেসটা লেখা আছে হচ্ছে 24:11:53:B6:05 AD। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। এখানে একটু দেখে দেখেন, এটা আমার ম্যাক অ্যাড্রেস। আমি এই ম্যাক অ্যাড্রেসকে পারমিশন দিয়ে দিচ্ছি, কোথায় টাইপ হবে বাইপাস করবে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন আমি এখানে সিলেক্ট করতে চাই, ঠিক আছে, দেখেন আমি কানেক্টেড হয়ে গেছি। অটোমেটিকলি আমি এই নেটওয়ার্ক থেকে পেয়েছি, আমি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছি। ঠিক আছে, দেখেন অটোমেটিকলি আমি কানেক্টেড। এটা একমাত্র কারণ হচ্ছে আমার হচ্ছে যে বাইপাস একটা অপশন আছে এখানে। যদি আমার কোনো ডিভাইস থাকে এরকম, যে ডিভাইসকে আমি হটস্পট জন্য ইউজারনেম পাসওয়ার্ডে কানেক্ট করবো, তার ম্যাক অ্যাড্রেসগুলিকে কিংবা আইপিগুলিকে আমরা এখানে অ্যালাউ করতে পারি। আর এখানে আরেকটা জিনিস আছে হটস্পটের ক্ষেত্রে, দেখেন হটস্পটের ক্ষেত্রে আমরা নেটিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কিছু বাই ডিফল্ট কিছু রুলস তৈরি হয়েছে। আইপি ফায়ারওয়ালে যান, নেটিংয়ে দেখেন 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, এগুলো হচ্ছে বাই ডিফল্ট হটস্পট নিজে তৈরি করছে এই রুলস। এগুলি আসলে আমার ডিসেবল করা কোনো দরকার নেই কিংবা অন করার কিছু নেই। সে তার কাজের সুবিধার জন্য সে নিজে কিছু রুলস ক্রিয়েট করতেছে। প্লাস হচ্ছে যে আমি যে মাস্ক ক্রিয়েট করছি, এই মাস্ক ক্রিয়েটটা দেখেন এখানে লিখে দিচ্ছে মাস্ক ক্রিয়েট হটস্পট নেটওয়ার্ক, হটস্পট নেটওয়ার্ক। ঠিক আছে, মানে যার এখানে পারমিশন যেটা দেওয়া আছে হটস্পট নেটওয়ার্ক। ফিল্টার রুলে যাই, ফিল্টার রুলে দেখেন এখানে বাই ডিফল্ট কিছু রুলস সে তৈরি করছে, মানে ফিল্টার রুলস এবং নেটিং রুলে হটস্পট বাই ডিফল্ট তার নিজস্ব কিছু কাজের জন্য সে নিজস্ব কিছু রুল তৈরি করে। রিজেক্ট করছে এখানে সে রিজেক্ট করছে। আবার এখানে দেখেন জাম্প করছে, জাম্প নিয়ে আমরা কাজ করি নাই, লাগানো কিছু জিনিস ড্রপ করছে। ঠিক আছে, এটা তার সে যখন এই হটস্পট পেজটাকে তৈরি করছে, যে পেজটা আসছে সেই পেজটাকে তৈরি করার সাথে সাথে সে কিছু নিজস্ব কিছু রুলস সে অ্যাপ্লাই করছে এখানে, কারণ কিছু স্ক্রিপ্ট সে চলতেছে। কারণ যে এখানে আইপি হটস্পটের ভিতরে যে হটস্পটের ভিতরে যে অ্যালগরিদম চলবে এগুলি সে বাই ডিফল্ট এখানে সে শো করতেছে। ঠিক আছে, আর কুকিজে গেলে আমি কী করবো, কে আমার সাথে কানেক্টেড আছে তার সময়সীমা এই টাইম পরে যদি আবার সে লগ ইন করতে চায়, যেমন এখানে একটা টাইম দেওয়া আছে 9 আমি ইউজ করছি, আমি যদি আবার লগ ইন করতে চাই তাহলে ঠিক আছে, আমার নতুন করে আবার এই জন্য পাসওয়ার্ড দিতে হতে পারে। আমি এখানে একটু চেক করি যে এটা এখনো লাগতেছে না এখানে, যেটা হচ্ছে আমার এই টাইম ফ্রেম যদি সে এখানে যে টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেম যদি শেষ হয়ে যায় আবার নতুন করে আবার এই জন্য পাসওয়ার্ড দিতে হবে। কারণ হচ্ছে সার্ভারের মধ্যে আমরা এখানে বলে দিচ্ছি এটার কুকিজ লাইফ টাইমের লিমিট হচ্ছে 3 days।